বেশ কয়েক বছর পর আমি আজকে গাছে উঠেছিলাম জাম পাড়ার জন্য। আজকে এভিয়ারিতে তালহা ভাই আসছে এবং সাথে করে আজিজ মামাকেও কিন্তু নিয়ে আসছে। তো অনেক ট্রাই করার পর যখন উঠতে পারতেছিলাম না, তখন একটু মই লাগিয়ে তার সাহায্যে একটু গাছের ওপরের দিকে উঠে গেলাম। আমি ছোটবেলা থেকে যেহেতু গ্রামে বড় হয়েছে, যার ফলে কিন্তু গাছে ওঠার অভ্যাস ছিল, বাট অনেক দিন পরে গাছে উঠতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছিল। আর সেই সাথে ওপর থেকে নিচের দিকে তাকালে একটু ভয়ও পাচ্ছিলাম। সো যাই হোক, অস্ত্র জমা দিলেও কিন্তু ট্রেনিং আমরা ভুলি নাই। তো যার ফলে গাছে ওঠার অভ্যাসটা ছিল এবং অনেক দিন পরে কষ্ট করে হলেও একটু গাছে উঠেছিলাম এবং ব্যাগ ভর্তি করে দেশি জাতের জাম আমরা পেরে আনলাম। আর খুব কষ্টই হচ্ছিল আসলে ওখান থেকে নামতে। ওঠার সময় খুব ইজিলি উঠতে পারছি, বাট নামার সময় খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো তারপরেও ফাইনালি নেমে আসতে পারছি ভালোভাবে এবং কোনোই প্রবলেম হয় নাই। দুপুরবেলা প্রচণ্ড গরমে গাছে ওঠার পরে, গাছ থেকে নামার পরে যে দৃশ্যটা দেখে আসলে কষ্ট সার্থক মনে হলো সেটা হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন, একদম গাছ থেকে পাড়া, একদম টাটকা জাম। আর সেই সাথে বাড়ির পাশের আম গাছ থেকে আমার আব্বু কিন্তু আম পাড়তেছিল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি দুইটা আম পাড়ছে। তো গ্রামে আমাদের যে এভিয়ারিটা আছে, এভিয়ারির চারপাশে আমাদের প্রায় মোটামুটি দেশি জাতের সবগুলো গাছই আছে। আম, লিচু থেকে শুরু করে সবগুলো মোটামুটি গাছ আমাদের আছে এবং আমরা সবসময় ট্রাই করি দেশীয় ফলগুলোকে বেশি প্রাধান্য দেওয়ার, আসলে গাছ লাগানোর ক্ষেত্রে। গত বছর আমরা বর্ষার সময় অনেক গাছ লাগিয়েছি এবং এই বছর যেহেতু এখনও পুরোপুরি বৃষ্টি শুরু হয় নাই, এখনও কিন্তু আমরা আবার নতুন করে গাছ লাগানো শুরু করি নাই, তবে খুব দ্রুত নতুন করে গাছ লাগানো শুরু করব। দেখতে পাচ্ছেন আমগুলো মাশাল্লাহ খুব সুন্দর। তো যাই হোক, আমগুলো পাড়া হয়ে যাওয়ার পর আমরা আমাদের ঘোড়াটাকে কি একটু দুপুরবেলা গোসল করাবো। এই প্রচণ্ড গরমে আসলে আমাদের পোষা প্রাণীদেরকে ভালো রাখাটার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো যাই হোক, ওকে অবশ্যই আমি চেষ্টা করি প্রত্যেক দিন দুপুরে একটু গোসল করানোর। যদি পুরোপুরি ওকে অনেক সময় ক্লিন নাও করতে পারি, তারপরেও চেষ্টা করি গায়ে একটু পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার, যাতে করে দুপুরের এই গরম সময়টাতে আমাদের ঘোড়াটা ভালো থাকে। সেই সাথে সবগুলো কাজ শেষ করে আমি কিন্তু নিজেও একটু গোসল করে নিলাম। গ্রামে থাকলে এই ঠান্ডা পানি দিয়ে গোসল করার মজাটা কিন্তু আসলে মিস করা যাবে না। তো যাই হোক, গোসল করার পর আমাদের জামটা রেডি খাওয়ার জন্য। তো আমরা এভাবেই জামগুলোকে খাই মাখিয়ে। তো জাম আছে এবং সেই সাথে বেশ কিছু কাঁচা মিঠা আম আছে। আর এই সব মিলিয়েই দুপুরবেলা আমি, তালহা ভাই এবং আজিজ মামা কিন্তু খুব সুন্দর একটা সময় পার করতেছি এবং সেই সাথে হুট করে মাথায় আসলো আমাদের পাখিগুলোকে এই জামগুলো খাবে কিনা। তো অল্প অল্প করে আমরা চেষ্টা করতেছি সবগুলো সফট ফুডের বাটিতে একটু একটু করে জাম দিয়ে দেওয়ার। এটা আমাদের ইয়েলো ফিশার লাভবার্ডের কলোনি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই কলোনিতে অনেকগুলো ইয়েলো ফিশার থাকলেও আমরা অল্প করে একটু জাম দিয়ে দিলাম। জানি না খাবে কিনা, বাট আমি সবসময় ট্রাই করি নতুন নতুন কিছু পাখিগুলোর সাথে এক্সপেরিমেন্ট করার এবং সেটা থেকে যে রেজাল্ট আসে ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করার। আমি জানি না খাবে কিনা, অল্প অল্প করে চেষ্টা করতেছি সবগুলো সফট ফুডের বাটিতে একটু একটু করে জাম দিয়ে দেওয়ার। এবং এটা খায় কিনা সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো এবং খাওয়ার ফলে যদি খায়, তাহলে খাওয়ার ফলে এর রেজাল্ট কেমন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা আমাদের ব্লু ফিশার লাভবার্ডের কলোনি। দেখতে পাচ্ছেন সবগুলো লাভবার্ড ব্লু ফিশার। এই কলোনিতেও কিন্তু আমরা একটু করে দিয়ে দেবো। এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চা পাখি। যাই হোক, পারব্লু মিউটেশনের একটা বাচ্চা পাখি ছিল। অনেকগুলো বাচ্চাই আমাদের কলোনিতে আছে, যেগুলো আমরা এখন পর্যন্ত আলাদা করি নাই, তবে খুব দ্রুত আমরা এগুলোকে আলাদা করে দিব। এবং সেই সাথে কিন্তু আমাদের কাজ শেষ করে আজকে নতুন আরেকটা খামারে যেতে হবে। তো আপনারা অবশ্যই ভিডিওর সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এটা আমাদের নন ফিশার লাভবার্ডের কলোনি। সবগুলো কলোনিতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। জানি না খাবে কিনা, যদি খায় এবং খাওয়ার ফলে কেমন রেজাল্ট এবং কেমন খায় সেইটার ব্যাপারে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের ফিশার অফলাইন লাভবার্ডের কলোনিতে এসে দেখতে পাচ্ছি নিচে একটা ইয়েলো ফিশার লাভবার্ড পড়ে আছে। এটা একটা বাচ্চা পাখি। বাচ্চা পাখিটাকে অবশ্যই হাঁড়িতে উঠাই দিতে হবে। এখানে ইয়েলো ফিশার লাভবার্ড আসলো কীভাবে সেটা আপনাদেরকে বলি। আমাদের ইয়েলো ফিশার লাভবার্ডগুলোকে আমরা রেস্টে দিয়েছিলাম, আর রেস্টে দেওয়ার সময় ছোটো ছোটো বেবিগুলোকে আমরা হ্যান্ড ফিডে না নিয়ে এই ফিশার অফলাইন লাভবার্ডের কলোনিতে কিন্তু ফোস্টার করেছিলাম, যার ফলে এখানে ইয়েলো ফিশারের কয়েকটা বাচ্চা আছে এখান থেকে কিন্তু যার ফলে আমাদের ইয়েলো ফিশারের লাভবার্ডের বাচ্চা বের হচ্ছে। মূলত এই বাচ্চাগুলো কিন্তু এই পাখিদের না। তো সবগুলো পাখি আলহামদুলিল্লাহ ভালোই আছে, দেখতে পাচ্ছেন চঞ্চল। সবগুলো পাখি আমরা চেক করি যখন আমরা খাবার দিই বা অন্যান্য কাজের ফাঁকে। তো আমরা একটু ট্রাই করতেছি দেখার যে কোন হাঁড়ি থেকে বাচ্চাটা পড়ে গেল। সম্ভবত এই হাঁড়ি থেকে পড়ে গেছে, কারণ এই হাঁড়িতে ওই সাইজের কিন্তু বাচ্চা আছে। তো আসুন আমরা দেখি।
মাশাআল্লাহ এখানে কিন্তু একই সাইজের হচ্ছে ২ টা বাচ্চা অলরেডি আছে। আর এখানে মোট ৩ টা বাচ্চা ছিল। তো যার ফলে ওখান থেকেই কিন্তু একটা বাচ্চা নিচে পড়ে গেছে। বাচ্চাটাকে তুলে দিলে হচ্ছে আবারও সুন্দর করে প্যারেন্টস খাওয়াবে। এই সাইজের বাচ্চাগুলো মাঝে, মাঝে পড়ে যায়, সচরাচর না। তবে দিনের মধ্যে একটা বার যদি আমরা একটু কলোনিতে চেক দেই, তাহলে দেখা যায় যে এই ধরনের সমস্যা থেকে আমাদের পাখিগুলোকে আমরা দূরে রাখতে পারি। তো হাঁড়ি থেকে বাচ্চাটাকে আবার তুলে দিলাম এবং পাখিগুলোকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছে পাখিগুলো। অবশ্যই দোয়া করবেন এই গরমে যাতে আমাদের পাখিগুলোকে আমরা অনেক, অনেক ভালো রাখতে পারি। সো খামার থেকে বের হলাম, এখন যাচ্ছি আমরা আমাদের শহরেই হচ্ছে পাশেই আরেকটা হচ্ছে নতুন এভিয়ারিতে। সেই এভিয়ারিতে আমাদের খামার থেকে অনেকগুলো পাখি গেছে এবং সেখানে পাখিগুলোর কী অবস্থা আজকে আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করব। প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাভা পাখির কলোনি। তো জাভা পাখির কলোনিতে দেখতে পাচ্ছেন অল্প কিছু জাভা পাখি দিয়ে স্টার্ট করেছেন উনি। তো পাখিগুলো মাশাআল্লাহ ভালোই আছে এবং এগুলো কিন্তু এখন বর্তমানে ব্রিডের জন্য রেডি হয়ে গেছে। খুব দ্রুত এই পাখিগুলোকে হাড়ি ঝুলিয়ে দিলেই আশা করি সুন্দরভাবে এরা ব্রিড করবে এবং খুব দ্রুত ডিম পারবে। যেহেতু গরম শেষ হয়ে যাচ্ছে, এই সময় জাভা পাখিগুলোকে ডিম পাড়ানোর জন্য একটা উপযোগী সময়। আর এই ছোট্ট জায়গাটা কিন্তু কবুতরের জন্য তৈরি করা ছিল। এখন বর্তমানে পাখি আছে। আর দেখতে পাচ্ছেন জায়গাটা হচ্ছে একদম খোলামেলা। জাভা পাখির জন্য খোলামেলা পরিবেশটা খুবই জরুরি। ২ পাশ একদম খোলা। তবে সামনের পাশ থেকে একটু রোদ আসার জন্য একটু বন্ধ করা আছে। আর এটা হচ্ছে ওনার ইয়েলো ফিশার লাভবার্ডের কলোনি। এখানে শুধু ইয়েলো ফিশার লাভবার্ড নাই, এই সাথে কিন্তু নন ফিশার কিছু পাখি আছে যেটা আগে থেকে পেয়ার করা। আর এখানে একটা টেম পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিটা কিন্তু টেম, যার ফলে কিন্তু ভয় পাচ্ছে না, বারবার হাত দেওয়ার পরেও কিন্তু পালাচ্ছে না। তো ওভারঅল একটা লম্বা জায়গা পড়েছিল, এই জায়গাটার কোনো ইউজ ছিল না, পরিত্যক্ত একটা জায়গা, সেই জায়গাটাকেই মোটামুটি ঠিকঠাক করে নিয়ে হচ্ছে ২ পাশে ২টা জানালা এবং যে একটা বড় দরজা আছে সেটাকে নেট করে নিয়ে হচ্ছে এখানে কিছু পাখি আমরা হচ্ছে কলোনি এভিয়ারি হিসাবে পালানোর পরামর্শ দিয়েছি এবং সেখানে কিন্তু এগুলো হচ্ছে পালন হচ্ছে এবং সেই সাথে কলোনির ভিতরে খাঁচায় কিছু ককাটেল পাখির সেট আপ করা হচ্ছে। তো যাই হোক, যদি উপরে হচ্ছে পাখির উড়াউড়ি করার জায়গা আছে, সেই ক্ষেত্রে কিন্তু নিচে খাঁচাতে কিছু পাখি কেজে পালা যায়, যার ফলে কিন্তু এভাবে তৈরি করা। তবে খুব বেশি কেজে পাখি দেওয়া হবে না এখানে। তো ওভারঅল সবগুলো পাখি দেখে আবারও আমরা ব্যাক করতেছি খামারে এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।